আকীদার ব্যাপারে ঝালমুড়ি করা যাবে না। বুঝতে পারেন নাই মনে হয়? আকীদার ব্যাপারে ঝালমুড়ি করা যাবে না। বলেন, এটা ভালো লাগছে, এই দল থেকে এটা নিলাম, ওইটা ভালো লাগছে সেটা নিলাম, ওইটা ভালো লাগছে ওইটা, কত নিতে তুল লইবেন, কত মুতে তুল লইবেন, কত নিতে তুল লইবেন, লই নিজে গাওন হইবেন, নিজেতে ঠিক তাহন করিব, গাও হই জেলে গই আর হনে কি ওনারে ফাত্তানো দিব, ঠিক কিনা কোন না? এতাল্লাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা ইন দরিরা আইবেন, ইন দরিরা আইলে ইন সম্পর্ক করে দিয়ে দে ডাইরেক্ট নবুয়তের হাত পর্যন্ত। চিশতিয়া তরিকা ধরন, কাদরিয়া তরিকা ধরন, সাহরওয়ার্দিয়া তরিকা ধরন, নকশবন্দি তরিকা ধরন, যে তরিকা ধরিবেন ধরন না কেন, হক তরিকা ধরনের ওয়ার ওয়ারে অনরে অনর পীর মুর্শিদ লই যাইরে গৌসবা করা তো গজা দিব, গৌসবাক লই রান কইবার সুযোগ আছে না? আল্লাহ তোরা তো মোবাইল দিয়ে দিন না, হকপন্থীও আছিল, এটা বাতিলও আছিল, এটা তুই হক চাই চাই নলস্কা কিছু না জানি খুদা শতানে গজ্জি দে, শতানে খুদা হানটা না তুই মাই তো তোর নছিনি নামাতে, ঠিক না? শতানে কি হইব দে হানটা না তুই মাই তোর নছিনি, তুই আর নাম কাদর আর হড় দেম স্কুল না পায় জোর হন না, ঠিক কি না? তখন কোনো বাহানা চলবে, কোনো বাহানা চলবে না। তখন আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার তৌফিক দান কে রাজি করার লক্ষ্যে, সন্তুষ্ট করার লক্ষ্যে এই পবিত্র মুজমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের ফরিয়াদ বার ইলাহি যেন আজকের এই ইন্তজামাতকে কবুল করে, আমিন পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর খুশি কখন হয়? যখন ওই উম্মতের উপরে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হন, ঠিক না? বলেন না ঠিক না? ওই উম্মতের উপরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, তখন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির স্রষ্টা, তো সৃষ্টিগুলোর উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো একটাই, যে আল্লাহকে রাজি করানো, স্রষ্টাকে রাজি করানো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ইরশাদে মুবারাকা করছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি পেতে চান, আল্লাহ পাক রাস্তা দেখিয়ে দিয়েছেন, ফাত্তাবিউনি, অনুসরণ করো, অনুকরণ করো। কাকে? রাহমাতুল লিল আলামিনকে। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ নিজেই বলেছেন, যদি আমি আপনি চিন্তা করি, পুরা হোল লাইফের কথা একদিকে রাখলাম, শুধু আজকের দিনের যদি চিন্তা করি, এই জুমার দিনের কথা যদি চিন্তা করি, দেখবেন যে সময়টুকু আমরা অতিবাহিত করে এসেছি, বেশিরভাগ সময় শুধুমাত্র নিজের জন্য ব্যয় করেছি, ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ইরশাদে মুবারাকা করেছেন যে আমি জিন জাতি, মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, গোটা কায়নাতকে মানব জাতির খিদমত করার জন্য মানব জাতির পেছনে লাগিয়ে দিয়েছেন। জমিন, আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি মানুষের খিদমতে নিয়োজিত আছে। জমিনে
আমরা এত আঘাত দিচ্ছি জমিনকে বিল্ডিং তৈরি করার জন্য, আমরা জমিনের উপর আঘাতের পর আঘাত করছি, জমিন উফ শব্দটিও বলছে না, ঠিক কিনা বলেন না? জমিনটা সৃষ্টি কার? জমিন কার সৃষ্টি? আল্লাহ। এই জমিনটাকে মানুষের খিদমতের জন্য আল্লাহ পাক তৈয়ার করেছেন। একই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ফসল উৎপাদন করে দিচ্ছে। যার যা লাগে একই জমিন থেকে আম গাছ রোপণ করলে সেখান থেকে আম খাওয়া যাচ্ছে, জাম গাছ রোপণ করলে সেখান থেকে জাম খাওয়া যাচ্ছে, লিচু গাছ রোপণ করলে সেখান থেকে লিচু খাওয়া যাচ্ছে, নারকেল গাছ রোপণ করলে সেখান থেকে ডাব নারকেল খাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলেন না? জমিন কি 10টা না একটা? ওই একটা জমিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টির জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জমিন মানব জাতির কল্যাণে, আসমান মানব জাতির কল্যাণে, আল্লাহর সমস্ত সৃষ্টি মানব জাতির কল্যাণে, মানুষেরই খিদমত করছে। আল্লাহ পাক এই মানুষগুলোকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সমস্ত সৃষ্টিরা মানব জাতিকে সহযোগিতা করছে, কিন্তু আমরা মানুষেরা ঠিকঠাক মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য সময় বের করতে পারি না। সব সময় ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত যদি জিজ্ঞেস করা হয়, কোনো মানুষ নির্দিষ্ট করে বলতে পারবে না আমি এই কাজের জন্য ব্যস্ত। অথচ জুমার নামাজ গিয়েছে আজকে 2 রাকাত পরে পরে অনেক মুসল্লি বের হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? কয় রাকাতে মুসল্লি? 2 রাকাত নামাজ আদায় করার পরপরই বের হয়ে গেছে। জিজ্ঞেস করলে কেন বের হয়েছেন, কোনো কাজ নাই, হুদাই বের হয়ে গেছে। আল্লাহ বলছেন ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, আর আমরা লেগে আছি নাফরমানি করার লক্ষ্যে, ঠিক কিনা বলেন না? কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় হজ, কোথায় যাকাত, কোথায় সাদকা, কোথায় ফিতরা, কোথায় সত্য কথা বলা, কিছুর মধ্যেই আমরা নাই। আছি শুধু স্বেচ্ছাচারিতার মধ্যে, নিজের ইচ্ছাই চলার মধ্যে। প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? বলেন না, হবে কি হবে না? হবে। তাই দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করতে হবে কি হবে না? নবী রাজি তো আল্লাহ রাজি, নবী নারাজ তো বলেন না, নবী রাজি তো আল্লাহ রাজি, আর নবী নারাজ তো আল্লাহ নারাজ। আপনি আপনার জীবনে চিন্তা করুন, হায়াত ফুরিয়ে গেলে চিন্তা করে আর কোনো ফায়দা হবে না। আপনি আপনার জিন্দেগিতে চিন্তা করুন, আপনি কতটুকুন দিন ইসলাম মান্য করে সহিভাবে চলছেন। নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে। এমন এক যুগে আমরা উপস্থিত হয়েছি, যেদিকে তাকাচ্ছেন প্রত্যেক জায়গায় শুধু ফিতনা আর ফিতনা। কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকা করেছেন 73টি ফিরকা হবে, 72 দলের ঠিকানা থাকবে জাহান্নাম, শুধু একটি দলের ঠিকানা হবে কোথায়? আওয়াজ নাই, কোথায়? কোথায়? জান্নাতে। আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्अ रसालत শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী আলাইহির রহমা কত চমৎকার করে 2 কলমের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। আল হযরত বলছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর, আহলে সুন্নাত কাহে বেড়া पार असहाबे हुजूर, नजम है और ना है इतरत रसूलुल्लाह की, नजम है और ना है इतरत रसूलुल्लाह की। सलातुन या
মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট সহ্য করেছেন, বহু আঘাত সহ্য করেছেন, রক্তে রঞ্জিত হয়েছে দয়াল নবীর দেহ মুবারক, রক্তে রঞ্জিত হয়েছে দয়াল নবীর শরীর মুবারক। ইসলাম অত সহজে কায়েম হয় নাই। দয়াল নবীর কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ত্যাগ স্বীকার করার মাধ্যমে, আসহাবে রাসূলুল্লাহগণের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে আমরা দিন ইসলাম পেয়েছি। অত সহজ নয়, দিন ইসলাম সহজভাবে কায়েম হয় নাই। রক্তের বিনিময়ে, রক্তের বিসর্জনের মাধ্যমে দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে 100তে 100 নাম্বার পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার মাধ্যমে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফে পরিণত হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3 জন সুসন্তান দুনিয়াতে আসার পরে যখন পর্দা মুবারক করলেন, একজন হযরতে কাসিম রাদিয়াল্লাহু ছিলেন, দ্বিতীয় হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু ছিলেন, তৃতীয় হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 3 জন যখন দুনিয়াতে আসার পরে কিশোর অবস্থায় আমার নবীর সন্তানগুলো যখন পর্দা মুবারক করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যখন সাড়া দিলেন, মক্কাতুল মুকাররমার কাফেররা, মুশরিকরা, বিশেষ করে আবু লাহাব এবং আস বিন ওয়াইল, এই 2 জন কট্টর কাফের আমার নবীর শানে গুস্তাখি করা আরম্ভ করে দিল। তারা প্রত্যেকেই আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা শুরু করে দিল। প্রত্যেকেই জনে জনে বুঝিয়ে দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নির্বংশ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে কি বলেছেন? জোরে বলেন না। নির্বংশ। দেখেন, একদিকে সন্তান হারা বেদনা, অপরদিকে কটূক্তিমূলক কথা, নির্বংশ নির্বংশ বলা, জনে জনে গিয়ে গিয়ে বুঝাচ্ছে নির্বংশ বলছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নির্বংশ বলে বলে ধিক্কারে দিচ্ছে আস বিন ওয়াইল, আবু লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সহ্য করবে? জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সেটা সহ্য করবে? করবে না। নবী কষ্ট পেলে আল্লাহ সহ্য করে? নবীজি কান্না করলে আল্লাহ সহ্য করে না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন কষ্টে, কথার আঘাতে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা আরম্ভ করেছেন, অজোরে কান্না করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওগো জিবরিল, তুমি তাড়াতাড়ি যাও, কোরআনে পাকের আয়াতে মুবারকা নিয়ে আমার নবীকে একটু ঠান্ডা করে আসো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবী পাক কান্না করলে আল্লাহ সহ্য করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়েছেন। জিবরিল আমিন আসলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের পানি আপনি মুছে ফেলুন। আল্লাহর পক্ষ থেকে আয়াতে মুবারকা নিয়ে আসা হয়েছে। যে সূরাটা আমি তেলাওয়াত করলাম, ওই সূরার নাম কি? সূরা কাউসার। সূরা কাউসার। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114 সূরার মধ্যে বাই সিরিয়ালে এটা 108 নম্বর সূরা। 108 নম্বর সূরার মধ্যে সূরা কাউসারে মাত্র আয়াতের সংখ্যা কয়টি? 3টি। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট্ট যে সূরা, ওই সূরার নাম হলো সূরা কাউসার। কিন্তু তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার তাফসীর অনেক বড়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলে, চোখের পানি ঝরলে আল্লাহ পাক সেটা সহ্য করেন না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছেন। জিবরিল আমিন এসেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে, সূরা কাউসার নাজিল হচ্ছে। আমার জিবরিল আমিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্না আ'তাইনা
কাল কাউসার। ওগো রাসূল, আপনি চোখের পানি মুছে ফেলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কিসের মালিক? কাউসারটা কি? কাউসার কাকে বলে? কাউসারটা দেখতে কেমন? কাউসারের পানি কেমন? এটা কখন মিলবে? কারা পাবে? জানার দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে যে 4টি নদীর কথা বলা আছে, ওই 4টি নদীর মধ্যে সবচাইতে বড় আফজল নদীর নাম হলো কাউসার। বলেন না সুবহান। এই কাউসারের পানিগুলো হলো মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা, দুধের চাইতে বেশি সাদা। বলেন না সুবহানাল্লাহ। হযরত আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবে লিখতেছেন যে কাউসারের পানি যে বান্দা একবার পান করবে, কমপক্ষে 50,000 বছর তার আর পানির পিপাসা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারকে, গত বছর গরমের দিনে মাহে রমজানুল মুবারক যখন ছিল, ইফতারের পূর্ব মুহূর্তে সবার টার্গেট থাকে শরবতের দিকে, ঠিক না? কয়েক রকমের শরবত রেডি থাকে। ট্যাঙের শরবত, রু আফজার শরবত, লেবুর শরবত, পুদিনার শরবত থাকে কি থাকে না? ফ্রিজের মধ্যে বরফ আর থাকে না, সব বরফ চলে আসে গ্লাসের মধ্যে। বলে আজকে সোনা পেঁয়াজও চলবে না, কারণ কি? গরম বেশি পড়ছে, আজকে ফানির উপরে হামলা চলবে। বলে কি বলে না? মানুষ অতিষ্ঠ হয়ে গরমে পুরো শরীরটা যখন ফেপে যায়, কলিজা যখন শুকিয়ে যায়, রু যখন শুকিয়ে যায়, তখন মানুষ ইফতার শুরু করে পানির মাধ্যমে, শরবতের মাধ্যমে। এমন ভাবে শরবত ডাউনলোড করা শুরু করে, তখন আর সোনাবুট খাওয়ার, অন্য খাবার খাওয়ার আর সুযোগ থাকে না। খাওয়ার পর হয়রান হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কেন খাচ্ছেন চিন্তা করেছেন? বলবেন একটাই, সারাদিন রোজা রাখছি, পানির পিপাসা লাগছে, শরীর থেকে পানি শূন্যতা হয়ে যাচ্ছি, পানির পিপাসায় শরবতের উপরে হামলা হয়ে গেছে। তাহলে একটাবার চিন্তা করেন তো, কাল হাসরের ময়দানে আপনার মাথার উপরে 12টা সূর্যের তাপ থাকবে, প্রচন্ড গরম হবে, জমিন হবে তামার। ওই মুহূর্তে বর্তমানে বাংলাদেশে যে মিনারেল ওয়াটারগুলো আপনারা খাচ্ছেন, ওই মিনারেল ওয়াটার কোম্পানি সেখানে থাকবে? কথা বলেন না। হাসরের ময়দানে কোন মিনারেল ওয়াটার বিক্রেতাকে পাওয়া যাবে? কোন কোম্পানি থাকবে? কোন সমুদ্র থাকবে না, কোন পানির কোম্পানি থাকবে না, পানি বলতে কিছু থাকবে না। মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে ঝরতে। আপনারা সাগর দেখেছেন, কর্ণফুলী সাগর দেখেছেন, নোনা সাগর দেখেছেন, সেইখানে হাসরের ময়দানে যেই সাগরটা হবে, সেটা হবে ঘামের সাগর। কিসের সাগর? ঘামের 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 সাগর দেখবেন। ওই সময় রু নয়, গোটা শরীরটা জর্জরিত হয়ে যাবে রোদের তাপে, প্রচন্ড গরমে। এই মুহূর্তে যদি একবার কেউ যদি হাউজে কাউসারের পানি পান করতে পারেন, তাহলে 50,000 বছর, কমপক্ষে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই নবীকে ভালো না বাসলে হাউজে কাউসারের পানির তকদিরে জুটবে? হাইলদরের মানুষ তো ইল্লে না, আওয়াজ নাই, কিছু নাই। আমি গত বছর আসছিলাম দে মাহফিল ইনন্দনে না আর কেন মাহফিল ইনত আসছিলাম দেন এর মানুষ আজির মানুষ কি বেশ কম আছে না? আছে আল্লাহ, বেশ কম আছে না? হনো বেশ কম নেই, অদর অদর মানুষ বই রইন। কেন আওয়াজ করলে মোহাব্বতর আওয়াজ দুই সাইডের বাইরে হলে কি বেশি কষ্ট হবো না? মাতন না বাজি বেশি কষ্ট হবো না? কষ্ট হইলে কেন মোহাব্বত গড়িয়ে রে আর নবীর দুরূদ শরীফ পানা কেন আদায় করেন তো।
আল্লাহুম্মা বন জঙ্গলের বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি নারে মন, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা নবিয়িনা মাওলানা, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। प्राणेर চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবে শাহে মদিনা, কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ও নবী তরানে, মাশাআল্লাহ, নবী বাঁচান, নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। মৃত্যুর পরে যখন রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। দয়াল নবী তাশরীফ আনবে আধার কবরে, ঠিক কি না? দয়াল নবী তাশরীফ আনবে আধার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে তাই, ইয়া হাবিবাল্লাহ বলে তাই নবীকে ডাকুন, ভালো যদি বাসতে হয় মাশাআল্লাহ
ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ও নবী তরানে নবী बचाने वाला नबी तराने वाला नबी बचाने वाला प्राणेर চেয়ে প্রিয়তায় প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন ভালো যদি বাঁচতে হয় নবী কে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে ইয়া নফসি নফসি বলে কাঁদবে সকলে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে ইয়া নফসি নফসি বলে কাঁদবে সকলে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে ইয়া নফসি নফসি বলে কাঁদবে সকলে আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বেন আল্লাহর দরবারে নবী সিজদায় পড়বেন শাফাতের মালিক যিনি শাফাতের মালিক যিনি তাহাকে জানুন ভালো যদি বাঁচতে হয় মাশাআল্লাহ নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় नबी तराने वाला नबी बचाने वाला नबी तराने वाला नबी बचाने वाला प्राणेर চেয়ে প্রিয়তায় প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন ভালো যদি নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মোহাব্বত করতে ভালোবাসতে হলে মোহাব্বত করতে হলে একমাত্র রাহমাতুল লিল আলামিনকে মোহাব্বত করুন যেই মোহাব্বতে কোনো ভেজাল নাই যে মোহাব্বতে কোনো ভেজাল ওই রকম মোহাব্বত করুন মোহাব্বত করতে পারলে দুনিয়াতেও পুরস্কৃত হবেন কবরেও পুরস্কৃত হবেন কাল ময়দানে মেশরেও পুরস্কৃত হবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দরবারে এক সাহাবী এসে জিজ্ঞেস করে মা তাসআ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন সংঘটিত হবে কিয়ামত কখন হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন ওগো সাহাবী তুমি জিজ্ঞাসা করছো কিয়ামত কখন কায়েম হবে তুমি আমাকে বলো কিয়ামতের জন্য তুমি কি সামান তৈয়ার করেছো তুমি কি সম্পদ তৈরি করেছো আমাকে বলো রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেমন কোনো আমল নাই তবে হ্যাঁ একটি আমল আমার কাছে আছে আমি নিজের জানের চাইতে বেশি আল্লাহ এবং আপনি রাসূলকে ভালোবাসি নিজের জানের চাইতে বেশি আপনি রাসূলকে এবং আল্লাহকে ভালোবাসি আমার নবী কি বলেছেন মা আমান আহবাবতা ও গো সাহাবী রে দুনিয়ার মধ্যে তোমার সাথে যার সাথে মোহাব্বত আছে দুনিয়ার মধ্যে তোমার সাথে যার সাথে ভালোবাসা আছে কাল হাসর তোমার সাথে তার সাথে হবে দুনিয়াতে তুমি যাকে ভালোবেসেছো যার সাথে তোমার সম্পর্ক মোহাব্বতের কাল হাসরের ময়দানে তার সাথেই তোমার হাসর নসর হবে চিৎকার দিয়ে বলেন না সুবহান নবীকে ভালোবাসলে কাল হাসরের ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি থাকার সুযোগ থাকে তাহলে এই জানটা নবীর প্রেমে কুরবান করতে তো আমাদের
আফসোস করার বিষয় নয়, ঠিক কিনা? যতক্ষণ থাকবো নবীর প্রেমের মধ্যে ভাসতে থাকবো, ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে থাকবো, নবীজির শানে আঘাত আসে এমন কোনো কথা বলবো না। এই সূরা কাউসার কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? বলেছিলাম মক্কার কট্টর কাফেরগুলো যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করছিলেন, আমার নবী কষ্টে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না করছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চোখের পানি মোছার জন্য জিবরিল আমিনকে পাঠিয়ে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার মালিক বানিয়েছেন। আল্লাহ যদি কোনো কিছু দান করেন সেটা কি আবার দিয়ে নেওয়ার জন্য দান করেন নাকি একেবারে দিয়ে দেন? হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি চমৎকার নোট করেছেন। তিনি বলছেন আল্লাহ পাক ইন্না আ'তাইনা, আ'তাইনা শব্দটি তোয়া ব্যবহার করেছেন, আ'তাইনা তার মানে আল্লাহ পাক একেবারে আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন, সেটা আবার নিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মালিক বানিয়ে দিয়েছেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের মালিক হয়েছেন। একা একা কাউসার নিজের জন্য রেখে দেওয়ার জন্য হয়েছেন নাকি উম্মতকে দেওয়ার জন্য হয়েছে? জোরে বলেন না। আমার আলা হযরত কত সুন্দর করে বলেছেন, মেরে করিম সে गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुरछे खिला। तो साउंड सिस्टमটা ঠিক করেন না, বেশি এলোমেলো আওয়াজ। उनकी महक ने दिल के गुंछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब, आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब, कश्ती तुम ही पे छोड़ी, लंगर उठा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम, मुल्के सुखन की शाही तुमको रज़ा
वसल्लम जिस समते आ गए हो, जिस समते आ गए हो, सिक्के बिठा दिए हैं, उनकी महक ने गुंछे खिला दिए हैं, जिस राह चल गए हैं, कुछे बसा दिए हैं। बोलेन ना सुबहानाल्लाह। আমার নবীর দরবারে ফকির গেলে বাদশা হয়ে যায়, আমার নবীর দরবারে মিসকিন গেলে রাজা হয়ে যায়, ঠিক কি না? আমার নবীর দরবারে হযরত আবু বকর গিয়েছেন, সিদ্দিক আকবর হয়েছেন। আমার নবীর দরবারে হযরত উমর গিয়েছেন, ফারুক আজম হয়েছেন। আমার নবীর দরবারে হযরত উসমান গিয়েছেন, উসমানে গনি যুন্নুরাইন হয়েছেন। আমার নবীর দরবারে আলী গিয়েছেন, মাওলা আলী হয়ে গেছেন। বলেন সুবহান। আমার নবীর সাথে লাগলে দামি হওয়া যায় কি যায় না? আমার নবীর সাথে সম্পর্ক থাকলে তার মর্যাদা আল্লাহ বাড়ায় কি বাড়ায় না? জোরে বলেন না। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সৌদি আরবের মধ্যে কত শত কত হাজার হাজার পাথরের পাহাড় আছে। আমাদের বাংলাদেশের মধ্যে পাথরের পাহাড় আছে নাকি মাটির পাহাড়? কিসের পাহাড়? মাটির পাহাড়। কিন্তু সৌদি আরবের মধ্যে পাথরের পাহাড়, সেখানে মাটি নাই, সবগুলো পাথরের পাহাড়। বিশাল বিশাল পাহাড়, যে পাহাড়গুলোর কোনো নাম নাই, কিন্তু নবীর সাথে লাগার কারণে তিনটা পাহাড়ের নাম কোরআনে চলে এসেছে। সুবহানাল্লাহ। নবী পাকের জবানে হাদিসে পাকে চলে এসেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোন সে পাহাড়? আমার নবী যে পাহাড়ের মধ্যে ধ্যান মগ্ন করতেন, ধ্যান মগ্ন থাকতেন, ওই জবলে নূরে হেরা গুহার ভিতরে আমার নবী যখন ধ্যানে বসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াত জবলে নূরের মধ্যে পাঠান। জিবরিল আমিনকে পাঠিয়েছেন, ও জিবরিল যাও আমার নবী যে পাহাড়ের গুহার ভিতরে আমি আল্লাহর ধ্যান করছে, সেখানে গিয়ে কোরআনে পাকের আয়াতে মুবারাকা নাজিল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে আছে না নাই? নবীর সাথে লাগার কারণে পাহাড় দামি হয়েছে কি হয় নাই? নবীর সাথে লাগার কারণে পাহাড়ের নাম হয়ে গেছে জবলে নূর। হিজরতের দিনে মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারার জন্য রওনা করবেন, যেদিন হিজরত করতেছিলেন, তখন আমার নবী হিজরত করার অবস্থার মধ্যে জবলে সূরে পাহাড়ে উঠেছেন। আমার নবী পাকের কদম লাগার কারণে ওই পাহাড়ের নাম জবলে সূর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাহাড়টাও কবুল হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জবলে উহুদ রয়েছে, যে জবলে উহুদের মধ্যে আমার নবীর চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনি সেইখানে শাহাদাতের সুদা পান করেছেন। সেই জবলে উহুদ দামি হয়েছে আমার নবীর সাথে লাগার কারণে। একবার ভেবে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন, নবীর সাথে লাগলে পাহাড়, বলেন না কেন? নবীর সাথে লাগলে পাহাড়। আমার নবীর সাথে আসমানের চাঁদ লাগার কারণে আসমানের চাঁদ দামি হয়েছে, সূর্য লাগার কারণে সূর্য দামি হয়েছে। কেমন করে লেগেছেন? আবু জেহেল প্রশ্ন করেছে, আসমানের চাঁদকে দুই টুকরা করতে পারবেন? আমার নবী বলে, এটা কোনো ব্যাপার? শাহাদাত আঙ্গুল তুলেছেন, আসমানের চাঁদ কয় টুকরা হয়েছে? জোরে বলেন না, আরো জোরে। আলা হযরত বলছেন, ইশারে সে চাঁদ ছিড়ে দিয়া, इशारे से चांद छीर दिया, छुपे हुए खुर को फेर लिया, गए हुए दिन को
असर किया ये तब तवा तुम्हारे लिए। নবীর সাথে আসমানের চাঁদ লাগার কারণে কয় টুকরা হয়েছে? মৌলা আলী রাসূলের নামাজ কাজা হয়ে গেছে। কিসের নামাজ? নামাজ কাজা হয়ে গেছে। কেন হয়েছে? যেহেতু মৌলা আলীর রান মুবারকের উপরে নবুয়তের মাথা মুবারক ছিল। মৌলা আলীকে প্রশ্ন করা হয়েছে, ওগো আলী, নামাজ যে চলে যাচ্ছে, তুমি নবুয়তের নবীকে ডাকলা না কেন? মৌলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমলের চাইতে আমি আলীর কাছে ঈমান বড়। নামাজটা তো হচ্ছে আমল, আর আপনি নবী হচ্ছেন খুদ ঈমান। আপনি রাসূলকে যদি ঘুম থেকে ডেকে দেই, তার মানে ঈমান আরাম করছে, ওই ঈমানটাকে আমি ডেকে দিলাম। নামাজ কাজা হয়েছে, ওই নামাজের প্রেমে চোখের পানি ঝরেছে, কিন্তু নামাজের চাইতে আপনি রাসূলের ঘুম আমি আলীর কাছে উত্তম। আমার নবী ওই আসমানের সূর্যটাকে ইশারা করেছেন। আলা হযরত বলতেছেন, কেমন ইশারা? সূরজ উল্টে পাও পলটে চাঁদ ইশারে সে हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। আমার আলা হযরত বলতেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারককে যতটুকুন উঠিয়েছেন, নিজের হাত মুবারককে যতটুকু উঠিয়েছেন, ওই আসমানের সূর্য ততটুকু উঠার পরে থেমে গেছে। নবীর ইশারায় সূর্য আবার উঠে যায়। কোন দিকে উঠেছেন? পূর্ব দিকে নাকি? জোরে হন না বাজি। কোন দিক চল দে? পূর্ব দিকে না পশ্চিম দিকে? যেদিকে সূর্য ডুবে ওই দিক থেকে উঠে গেছে। তার মানে আলা হযরত বলতেছেন, নবীর ইশারা পাওয়ার দেরি হয়েছে, দ্বিতীয়ভাবে ঘুরে ওঠার সুযোগ হয় নাই। উল্টো পায়ে হেঁটে হেঁটে সূর্য আসরের ওয়াক্ত হয়ে গেছে। আমরা আল্লাহর মকবুল ওলিদের মাজারে পাক থেকে বের হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামি আরজ করে বের হওয়ার সময় যারা সুন্নি মুসলমান, তারা চেহারাটা দেখিয়ে দেখিয়ে পিছনে পিছনে হেঁটে বের হয়। এই শিক্ষাটা আমরা সূর্য থেকে পেয়েছি। কার থেকে পেয়েছি? কোন মাজারে গেলে সাহেবুল মাজার জিয়ারত করার পর আমরা মুখ দেখাই বের হই না ফিট দেখাই বের হই? মুখ দেখাই। এটাই হচ্ছে আদব। এটা কি আদব? মুখ দেখিয়ে বের হওয়া। বলে আমার নবী ইশারা করেছেন, সূর্য পিঠ দেখিয়ে উঠবে, ওই সুযোগ আল্লাহ দেয় নাই। নবী ইশারা করেছেন, সাথে সাথে উল্টো পায়ে হেঁটে সূর্য আসরের ওয়াক্ত হয়ে গেছে। সূর্যকে জিজ্ঞেস করেন, ও সূর্য তুমি ডুববে কখন? সূর্য বলে, মৌলা আলীর নামাজ কখন শেষ হবে সেটা জিজ্ঞেস করেন। যতক্ষণ আলীর নামাজ থাকবে আমি সূর্য ততক্ষণ থাকবো। মৌলা আলীর আসরের নামাজ শেষ, বাস আমি আবার ডুবে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিছে কে? জোরে বলেন, কে দিছে? আমার নবীর ক্ষমতা এখন কি কমে গেছে না আছে? আল্লাহ পাক যে নবুয়তের চেয়ারে সৃষ্টি লগ্ন থেকে বসিয়ে দিয়েছেন, ওই চেয়ার এখনো আছে না নাই? চেয়ারের জায়গায় থাকে, শুধু মানুষ পরিবর্তন হয়, ঠিক কিনা? কিন্তু আমার নবীকে যে চেয়ারে বসানো হয়েছে, না আমার নবী পরিবর্তন হবে না চেয়ার পরিবর্তন হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আলা হযরত বলতেছেন, লাখো আয়ে ইহাঁ और लाखों गए, लाखों आए यहाँ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे। কত রাজা বাদশা আসলো, কত রাজা বাদশা আবার গেল, নাম নিশানাও নাই।
কত নমরুদ আসলো, কত নমরুদ গেল, কত ফেরাউন আসলো, কত ফেরাউন গেল, তাদের কোনো নাম নিশানা নাই, তাদের কোনো নাম নিশানা নাই। আলা হযরত বলতেছেন, क्या खबर कितने तारे खिले चुप गए, क्या खबर कितने तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे माशाअल्लाह, माया नबी सबसे बाला, माशाअल्लाह। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे हमारा नबी सबसे खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी सबसे, माशाअल्लाह, हमारा नबी सबसे আমার নবীর ক্ষমতা আছে না নাই? দিছে কে? বলেন না, দিছে কে? আমার নবীকে ক্ষমতা দেওয়ার পরে কোনো ক্ষমতা নিয়ে নিছে? কমাই দিছে? বলেন না, না রে ভাই না, ক্ষমতা দিয়েছে আল্লাহ আমার নবীকে, ওই ক্ষমতা এখনো এখনো থাকবে কি থাকবে না? কাল ময়দানে মেশরে গুনাহগার উম্মতকে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দিবে, ঠিক কি না? মক্কাতুল মুকাররমা ওই কট্টর কাফের গুলো আমার নবীকে দেখার পরেও ঈমান আনে নাই। কারণ কি? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কোরআনে আছে না নাই? তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর অঙ্কিত করেছেন, কলবটাকে মোহর মেরে দিয়েছেন। সেই কারণে তারা হক দেখার পরও দেখে নাই, বুঝার পরও বুঝে নাই, শোনার পরও শুনে নাই। তারা বরবাদ হয়েছে, চির জাহান্নামী হয়েছে, ঠিক কিনা? এখনো পর্যন্ত ওইরকম মানুষ, আবু জেহেল মার্কা মানুষ মুসলমান আছে না নাই? নামে মুসলমান, কামে আবু জেহেল, ঠিক কিনা? এখনো পর্যন্ত মুনাফিক মুসলমান গোটা ওয়ার্ল্ডের মধ্যে আছে। আবু জেহেলের মতো মানুষ এখনো আছে, আবু লাহাবের মতো মানুষ এখনো আছে, উতবা সাইবার মতো মানুষ এখনো আছে, যারা আমার নবীকে দেখে তখন ঈমান আনতে পারে নাই। আর বর্তমানে কিছু মানুষ আছে যারা কোরআন হাদিস জানার পরেও সঠিকভাবে মুমিন হতে পারে নাই। আছে না নাই? তাদের জন্য আফসোস লাগে। কেন? সোজা হয়ে যাওয়ার পরে তো আর বুঝাইলেও কোনো কাজ হবে না। তাই সোজা হওয়ার আগে বুঝে নাও, আর তেরা বেকা হাঁটিও না। সোজা হওয়ার আগে বুঝে নাও দুনিয়াতে গোলামি করতে হবে কার? আমার নবী রহমতুল্লিল আলামিনের। যদি গোলামি করতে পেরেছেন দুনিয়াতে আসাটা সার্থক হবে, কবরে যাওয়াটা সার্থক হবে, কাল হাসরের ময়দানে উঠাটাও সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর গোলামি চাই কি চাই না?
নবীর গোলামিতে থাকতে চাই কি চাই না? নবীর গোলামিতে থাকলে লাভ না ক্ষতি? বলেন না লাভ না ক্ষতি? মেরি বাত বন গই হ্যায় তেরে বাত করতে করতে, मेरी बात बन गई है आका तेरे बात करते करते, तेरे शहरों में मैं आऊं, तेरे शहरों में मैं आऊं, तेरे नात पढ़ते पढ़ते। सुभान अल्लाह। যদি মান সম্মান বাড়াতে চান, আল্লাহর দরবারে নিজেকে দামি বানাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি নিজেকে দামি বানাইতে চান, আল্লাহর কুদরতি নজরটা যদি নিতে চান, তাহলে আমার নবীর গোলামি করা ছাড়া বিকল্প দ্বিতীয় আর কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। মনে রাখবেন, ইয়াজিদ ধ্বংস হয়েছে হিংসার কারণে, লোভের কারণে, রাজনৈতিকের কারণে, ঠিক কি না? ইয়াজিদ আহলে বাইতে রাসূলকে সামনে পাওয়ার পরেও বুঝতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই, মানতে পারে নাই, সেই কারণে ইয়াজিদ চির জাহান্নামী, ঠিক না? নাকি বড়র গরি জান্নাত যাবে, কই যাবে সুযোগ আছে না? জান্নাতি এজিদুল্লাহ চিরতরে বন্ধ, ঠিক কি না? কিয়া কারণ কি? এজিদ কি কাফের আছিল না? আওয়াজ কা নাই হইতে পারে। এজিদ কি কাফের আছিল না? মুশরিক আছিল না? ইহুদি আছিল না? নাসারা আছিল না? হিন্দু আছিল না? খ্রিস্টান আছিল না? বৌদ্ধ আছিল না? কি আছিল? নামাতে কি আছিল? মুনাফিক মুসলমান। কি আছিল? মুনাফিক মুসলমান। ইন্নামাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কোরআনত আছে না? ওই মুনাফিক মুসলমান অনরহারণে এজিদুর ঠিকানা দরকে আসফাল, এন একখান জাহান্নাম, এন উগ্র জাহান্নাম, যে জাহান্নামতুন অন্যান্য জাহান্নাম পানা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার হন না। অন্যান্য জাহান্নাম পানা সাথে দরকে আসফালতুন, দরকে আসফাল নামক জাহান্নামতুন অন্যান্য জাহান্নাম পানাসার কিয়া দরকে আসফালের নাম নিলে জাহান্নাম হলো থরথর করে হাঁফে। এইটা তাই বুধে মুনাফিক হল, খন তাই বুধে মুনাফিক হল, তাই বুধে মুনাফিকদের স্থান হলো দরকে আসফালে। এই জন্য আবু জেহেল মার্কা মুসলমান এখনো শুধু বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যে আছে না নাই? কিয়ামত পর্যন্ত তারা থাকবে। নয়তো দরকে আসফাল খাবে কাকে? কথা বলেন, ঠিক কিনা? দরকে আসফাল হা করে আছে মুনাফিক খাওয়ার জন্য। দরকে আসফাল হা করে আছে কি খাওয়ার জন্য? মুনাফিক খাওয়ার জন্য। এই জন্য মুনাফিকদেরকে আল্লাহ নিক্ষেপ করবে দরকে আসফালে। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক। জাহান্নাম থেকে বাঁচতে হলে, জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচতে হলে, আগুনের ফুলকি থেকে বাঁচতে হলে গোলামে মুস্তাফা হতে হবে। কারণ আলা হযরত বলেছেন, গোলামে মুস্তাফা আর গুস্তাখে মুস্তাফা দুইটা এক নয়। গোলামে মুস্তাফা আর গুস্তাখে মুস্তাফা দুইটা এক নয়, দুই জিনিস। যেখানে গোলামে মুস্তাফারা জুতা রাখবে, সেইখানে গুস্তাখে মুস্তাফা যারা আছে তারা নিজেদের টুপিও রাখতে পারবে না। কথা বলেন না, ঠিক কিনা? দুনিয়াতে যদি গুস্তাখে মুস্তাফা মিলিয়নার হয়, বিলিয়নার হয়, কোটি কোটি টাকার মালিক হয়, ক্ষমতাবান হয়, তারপরেও গোলামে মুস্তাফার জুতার সামনে তার মাথার পাগড়ি রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ কি? গোলামে মুস্তাফার মর্যাদা যিনি বাড়িয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? মনে রাখবেন, গোলামে মুস্তাফারাই নবীর পাশে পাশে থাকবে। আলা হযরত বলতেছেন, দুশমনে अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद
मदह पे शिद्दत कीजिए, मुल्हिदों को क्या मरुवत कीजिए, मुल्हिदों को क्या मरुवत कीजिए। সব সময় ঝালমুড়ি ভালো লাগে না, সব সময় ঝালমুড়ি মাঝের মধ্যে খাইলে মুড়ি ভালো লাগে, মাঝের মধ্যে খাইলে সনাসুর ভালো লাগে, ঠিক কি না? সব সময় ঝালমুড়ি ভালো। আকীদার ব্যাপারে তো আরো কঠোর, আকীদার ব্যাপারে ঝালমুড়ি করা যাবে না। বুঝতে পারেন নাই মনে হয়? আকীদার ব্যাপারে ঝালমুড়ি করা যাবে না। সঠিক থাকতে হবে, আমি যেটা সেটা বলতে হবে, আমি যেটা সেটা করতে হবে, ঠিক কিনা বলেন? এটা ভালো লাগছে এই দল থেকে এটা নিলাম, ওইটা ভালো লাগছে সেটা নিলাম, ওইটা ভালো লাগছে ওইটা নিলাম। মনে করবেন আপনি যখন চতুর্দিকে টোঁরাইছেন, জীবেরও হয়তো গাউও কি খাওয়ই গাছর ফলরে ফুরি ফুন্ন না খায়, খাওয়া গাউও করে দিয়ে, ঠিক কিনা? হন গাউও যাতে গিয়ে ফলিবার কেউ খান না, আমাতে খান না। উগ্র মনে করেন আপেল, ইবুকে কি আপেল, আপেলের হতক্ষণ তুতাই টুঁরাইয়ে, হতন তুতাই টুঁরাইয়ে, হতন হাওয়া টুঁরাইয়ে, হতন ফাঁকি টুঁরাইয়ে, ইবে একবারে টষ্ট যাতে লালে দিয়ে টুস করে নিচে ভরে গি, নিচে ভরে গেলে যত দামি দামি ফল হইব কিবা খাইব না, মানুষই বা খাইব না। এতাল্লাই মনে রাখিবেন, আকীদারে বরবাদ করে নতুন হত নীতির তুল লইবেন, হত মুতির তুল লইবেন, হত নীতির তুল লইবেন, লই নিজে গাওয়ানো হইবেন, নিজেতে ঠিক তাহন করিব, গাও হইছেলে গই আর হনে কি অনরে ফাত্তানো দিব, ঠিক কিনা? কোন না? এতাল্লাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা ইয়েন দরিরা আইবেন, ইয়েন দরিরা আইলে ইয়েন সম্পর্ক করে দিয়ে দে ডাইরেক্ট নবুয়তের হাত পর্যন্ত, ঠিক কিনা? হন না? মানে যে তরিকা ধরিবেন, ধরুন চিশতিয়া তরিকা ধরুন, কাদরিয়া তরিকা ধরুন, সহরওয়ার্দিয়া তরিকা ধরুন, নকশবন্দি তরিকা ধরুন, যে তরিকা ধরিবেন ধরুন না কেন, হক তরিকা ধরনের ওয়ার ওয়ারে অনরে অনর পীর মুর্শিদ লই যাইরে গৌসবা করাতত গসা দিব, গৌসবাক লই রান নবীরা তত গসা দিব। মনে রাখবেন, সদর বদর গরিবের আর কোনো সুযোগ বর্তমান যুগ হইদে ইন্টারনেটের যুগ, এটা ব্যাকগুণ চলি আই আল্লাহরে যদি অখুদা ফন্নান সঠিক ন বুঝি এলে হইবার সুযোগ আছে না? আল্লাহ তোরা তো মোবাইল দিয়ে দিন হকপন্থীও আসিল, এটা বাতিলও আসিল, এটা তুই হক চাই চাই নলস্কা কিছু না জানি খুদা শতানে গজি দে, শতানে হবুদা হাংটা না তুই মায় তো তোর নছিনি আমাতে, ঠিক না? শতানে কি হইব দে হানটা না তুই মায় তোর নছিনি, তুই আর নাম কাদর আর হঠাৎ এমনি স্কুল না পায় জোর হন না, ঠিক কিনা? তখন কোনো বাহানা চলবে, কোনো বাহানা চলবে না। তখন আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকার তৌফিক দান করুন। মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা, ও মদিনা মনোয়ারা, ও মদিনা মনোয়ারা, তোমায় কেমনে পাবো মোরা, ও ইমান নসিব করে দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মাশাআল্লাহ মদিনার গোলামি, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বলতে চেয়েছিলাম নবীর সাথে লাগলে কি হওয়া যায়, নামাতে নবীর সাথে লাগলে কি হওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে প্রেরিত কিতাব 104টি, কয়টি? সহিফা 100টি, মূল কিতাব কয়টি? বড় কিতাব কয়টি? 4টি। কি কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের মধ্যে কোরআন দামি কিনা? জোরে হও না। এই 4টি কিতাবের মধ্যে কোরআন দামি কিনা? দামি। এই 4 কিতাবের মধ্যে আফজল কিতাবের নাম, উত্তম কিতাবের নাম, বড় কিতাবের নাম, আউয়াল নাম্বার কিতাবের নাম হলো আল কুরআনুল কারীম। কোরআন দামি কেন হয়েছে? কোরআন থেকে জিজ্ঞেস করেন। কোরআন বলে বাল হুয়া
লাউহিম মাহফুজ। কোরআন লৌহে মাহফুজে ছিল। ও কোরআন, তুমি দুনিয়ায় কেন? বলে আমার নবীকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি, আমি কোরআন ও নবীর পিছে পিছে দুনিয়ায় চলে এসেছি। কোরআন তুমি মক্কায় কেন? আরে নবী যেখানে আমি কোরআনও সেখানে। নবী যদি মক্কায় থাকে আমি কোরআনও মক্কায়, নবী যদি মদিনায় থাকে আমি কোরআন মদিনায়, নবী যখন পাহাড়ে থাকে আমি কোরআনও পাহাড়ে, নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায়, আমি কোরআনও নবীর সাথে কামরাই। নবী যেখানে কোরআনও। আজকে নবীর উপর যদি তাওরাত নাজিল হতো, তাওরাত দামি হতো। ইনজিল নাজিল হলে ইনজিল দামি হয়ে যেত। জবুর কিতাব নাজিল হলে জবুর কিতাব এক নাম্বার হয়ে যেত। কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনটা কয় নাম্বারে? বলেন না কয় নাম্বারে? কোরআনটা এক নাম্বার হয়েছে নবীর কারণে। এজন্য বলছি, নবী পাকের সাথে সম্পর্ক গঠন, নবী পাকের সাথে সম্পর্ক রাখুন, নবী পাককে চেনার মতো চিনুন। আল্লাহ আপনার পজিশনটাকে বাড়িয়ে দিবে।